শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসা হয়েছিল। সামনে সেরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে দেশের, এবং এই সামরিক বিমানই তাকে বাংলাদেশে আইনা এই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি শান্ত করতে বাধ্য হবে। এর বিকল্প কোনো উপায় থাকবে না। বাংলাদেশের এই বিপ্লবীদের আমজনতাকে ওই দিনকে শান্ত করতে গেলে যত দ্রুত সম্ভব ওই শেখ হাসিনাকে আবারও সেই বিমানে করে এই বাংলাদেশের মাটিতে আনতে হবে। আগস্টে কি রাজনীতির টার্নিং পয়েন্ট, বড় পরিবর্তনের কি কোনো ইঙ্গিত আছে আপনার কাছে? জি, এটা সামাদ ভাই সর্বপ্রথম বলেছে আগস্টে পরিবর্তন হবে। আমি এ পর্যন্ত যত টকশো শুনেছি, পরিবর্তন আসলে ডিসেম্বরের আগেই হয়ে যাবে। এটা সত্য, এটা সত্য। কারণ হলো যে সামাদ ভাই বাংলাদেশে অবস্থান করতেছেন, প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলেন, এবং আমরাও খোঁজ খবর নেই বিভিন্ন পেশাজীবী। হয়তো আগস্ট মাসে হবে না, সেপ্টেম্বরে হবে, কিন্তু হবেই। ডিসেম্বরে তো ঘটবেই পরিবর্তন। কারণ মানুষ অস্থির হয়ে গেছে, মানুষের আর সহ্য হচ্ছে না। সামাদ ভাই সেটা একটু হয়তো আগে বলেছেন, কিন্তু হয়ে যেতে পারে, আগস্টও ঘটে যেতে পারে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা, যতই আমার ভাবির পোলারা বিএনপি, জামাত, হেফাজত লম্বা লম্বা কথা বলুক, ভিতরে ভিতরে তাদের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে। সামাদ ভাই যখন বলেছে যে আগস্ট মাসে পরিবর্তন ঘটবে, অনেকেই দেখেছি সেখানে, আপনার এখানে অন্য জায়গায় গালাগালাজ করেছে। ওই আমার ভাবির পোলারা কি জানতো 2024-এর 5 আগস্টে সরকার পরিবর্তন করছে? জানতো না। তবে আগস্ট একটা পরিবর্তনের মাস, যেহেতু ঐতিহাসিক ভাবেই পরিবর্তন হয়ে যাবে, আমিও মনে করি পরিবর্তন হতে পারে, কিন্তু ডিসেম্বরে তো ঘটবেই। ভাই, আমরা তো কিছু লক্ষণ পাচ্ছি। হঠাৎ করে তারেক রহমান আজকে ওনার যে নির্বাচনের বা আন্দোলনের যারা সঙ্গী ছিল, আজকে সন্ধ্যা 7টার সময় ওদের নিয়ে বৈঠক করলেন। এর পিছনে কি এই আগস্টটা কিন্তু কাজ করছে কিনা, এ বিষয়ে কিছু বলবেন কি? সম্ভবত হ্যাঁ, তাদের শুধু আগস্ট না, তারা এখনো ভয় পাচ্ছে, এই জুলাইও ভয় পাচ্ছে। কারণ হলো যে তারা তো জানে তারা ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে, বিদেশি শক্তির কাঁধে চড়ে এসেছে। তারা যে সব মিলিয়ে ঐক্য, তারা তো সবসময় ঐক্যবদ্ধ ছিলই, নতুন করে ঐক্য হওয়ার কিছুই নাই। বরং শুনতেছি 2-1টা দল নাকি যায়ও নাই, এরকম শুনেছি, এবং মাঝখানে বিভেদ সৃষ্টি হয়েছে। এরা ভয় তো আপনি তারেক রহমানের, সামাদ ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তো, আপনি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তো। আমি অসুস্থ, সামাদ ভাই দেশ নিয়ে চিন্তা করে সে অস্থির, আপনিও চিন্তিত। আমাদের তিনজনের চেহারা দেখেন, আর তারেক রহমানের চেহারাটা এখানে দেখেন। একটা প্রধানমন্ত্রীর ওটা বডি ল্যাঙ্গুয়েজ, ওটা একটা প্রধানমন্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ। সালাউদ্দিনেরই তো দেখলে মনে হয় যে প্রধানমন্ত্রী সে, তারা দেখে তো আমার মনে হয় নাই আজ পর্যন্ত। বডি ল্যাঙ্গুয়েজ তো একটা ব্যাপার। একটা মানুষ যখন প্রধানমন্ত্রী হয়, তার বডি ল্যাঙ্গুয়েজে তো বলে দিবে। তার মা তো প্রধানমন্ত্রী ছিল, তার মা বয়স্ক মানুষ ছিল, কম শিক্ষিত মানুষ ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ অযোগ্য মানুষ ছিল, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারছেন। খালেদা জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ তো বোঝার উপায় ছিল না যে তিনি, মনে হয় যে তিনি অন্তত 5-6টা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্ট ছিল। কিন্তু তারেক রহমানরা কি আপনি সেই কনফিডেন্ট পাচ্ছেন? আমাকে বলেন। আমাদের ভাবির পোলাদের গলার সুর কিন্তু কমে আসছে, খেয়াল করবেন। এখন দিন যত যাবে আমাদের গলার সুর বাড়বে, সামাদ ভাইয়ের গলার সুর বাড়বে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের গলার স্বর বাড়বে। আমাদের কনফিডেন্ট আপনি যারা চেহারা দেখে, যারা সাইকোলজিস্ট, তাদের জিজ্ঞেস করেন, দেখেন কি বলে। আমি কিন্তু একটা দায়িত্ব নেবেন, আমি কয়েকজন সাইকোলজিস্টকে প্রশ্ন করেছি, আপনারা একটু বলেন। বলো যে ফরিদ তুমি তো খুব চালাক মানুষ। ওই 4-5 জন যারা বলছে, আমাদের এক ডাক্তারকে সামাদ ভাই চিনে। আমি বললো যে তুমি তো খুব চালাক, উত্তর দেয় নাই। তার মানে আমি আমার আনসার পেয়ে গেছি। কারণ তিনি তো সরাসরি বলবেন না, যেহেতু তারা পদে আছে। তবে এই তাদের ভীতি সৃষ্টি হয়ে গেছে। এরা জানে যে ডিসেম্বরে ঘোষণা দেওয়াতেই এদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এরা জানে যখন আন্দোলন শুরু হবে, সেনাবাহিনী, যেটা সামাদ ভাই বলেছে, ঠেকায় রাখতে পারবে না জনস্রোত। বাংলাদেশে যখন আওয়ামী লীগের উত্থান ঘটবে, সেনাবাহিনী তাদের ঠেকায় রাখতে হচ্ছে। সেনাবাহিনী ঠেকায় রাখতে না পারলে জামাত, বিএনপি, হেফাজত কিভাবে ঠেকায় রাখবে? সুতরাং তারা তো ভয় অস্থির, তার জন্যই তারা বিভিন্ন সময় মিটিং কল করতেছে, আরো কল করবে। দেখবেন কয়েকদিন পরে ঘন ঘন শুরু করবে। কোনো সন্দেহ নাই, তারা ভয়ের মধ্যে আছে, ভীতির মধ্যে আছে। যারা আছেন, যারা বুদ্ধিজীবী, যারা টাকায় বিক্রি করে খেয়েছিলেন, তারা কি আসতে দিবে শেখ হাসিনাকে? তারা কি ষড়যন্ত্র করবে না? সেই ষড়যন্ত্রের মাধ্যমে কি শেখ হাসিনা আসতে পারবেন কিভাবে? এই বিষয়ে কি বলবেন? সেটার উত্তর সামাদ ভাই তার বক্তব্যের মাঝখানে বলেছেন যে 6 মাস পরে কিন্তু জুলাই যোদ্ধার নাম দিলে পাবলিক পেটাবে। উত্তর কিন্তু এখানেই নিহিত। তো বদিউল আলম মজুমদাররা কিভাবে ঠেকাবে, সুজন কিভাবে ঠেকাবে? তাই বলে আবার আমাদের সামাদ ভাই সুজন তা না, ওই যে
বদির আলম বদির আলম সুজন। সুজন, যে তারা কিভাবে ঠেকাবে? এরা তো দালাল, এরা 5 মিনিটের মধ্যে দেখবেন এগুলো যখনই দেখবে শেখ হাসিনা আসতেছে, সাথে সাথে এদের ন্যারেটিভ সব পাল্টে যাবে। শেখ হাসিনা জয়গান করা শুরু করবে, তখন আপনারে বানাবে বিএনপির দালাল, সামাদ ভাইরে বানাবো এত সমাজতন্ত্র করে, সে কিসের আওয়ামী লীগ? আমার বলবে এই লোক কোথায় থাকে? এই কিন্তু কোনদিন আওয়ামী লীগ করতে দেখি নাই, বগর বগর করছে, তাই কি হয়েছে? তখন এই বদিউল আলম মজুমদারাই দেখবেন আওয়ামী লীগের ডাইনে বায়ে উপরে নিচে যাওয়ার চেষ্টা করবে। অবশ্য আওয়ামী লীগের এইবার আর ওই ভোটটা নাও করতে পারে। আওয়ামী লীগ তো, কারণ সবচেয়ে ভুক্তভোগী কে? কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগ যেগুলো ভুল করেছিল ভুক্তভোগী কে? তারাই বেশি ভুক্তভোগী। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মুক্ত চিন্তক তারা তো ভুক্তভোগী, কিন্তু আমাদের চাইতে বেশি ভুক্তভোগী কি আওয়ামী লীগের লোক না? যারা বলে যে আওয়ামী লীগ ভুল করেছে, হ্যাঁ করেছে, খেসারত তো আওয়ামী লীগই দিচ্ছে, খেসারত আওয়ামী লীগই দিচ্ছে, তো তারা তো আর ভুল করবে না। আপনি যেটা বললেন, এরা চেষ্টা করবে ষড়যন্ত্র করে ঠেকানোর জন্য, কিন্তু না এই ষড়যন্ত্রকারীদের কথা কেউ বিশ্বাস করবে, না ষড়যন্ত্রকারীরা তাকে ঠেকাতে পারবে। কারণ জনস্রোত এমন একটা শক্তি, 95,000 সেনাবাহিনী পারতেছে না। আপনি সামাদ ভাই যেটা বক্তব্যের প্রথম দিকে বলেছিলেন শুরুতেই, যে সারা দেশে এখন তারা আগের মতো তারা ডাকলে লোক আসে না। কেন আসবে? কারণ আপনি বলেছেন জুলাই মানে একটা প্রতারণা। এখন তো জুলাই মানে শুধু জুলাই না, জুলাই মানে এখন প্রতারণার ভিন্ন শব্দ। ইউনুস মানে মির্জাফরের ভিন্ন নাম। আগে শুধু মির্জাফর বলতে প্রতারক জানতাম, শুধু মির্জাফর। এখন ইউনুস বললো মানুষেরা, তুই তো শালা ইউনুস। এগুলো বলা শুরু করছে মানুষ বলা শুরু করছে, তুই তো ইউনুস। মানে কি? মানে সে বলা একটা করে আরেকটা। তেমনি জুলাই মানে কি? কয়দিন বলবো তুই তো জুলাই, জুলাই মানে তুই তো ঠক। এটা মানুষ বলা শুরু করবে। আর যাদের বললেন, যাদের নাম বললেন, এরা ষড়যন্ত্র করবে। এরা যে তারেক রহমান বললো, তারেক রহমান তো বিশ্বাস করবে না। কারণ কি? কারণ তারেক রহমান তো জানে আমি তারা 5 টাকা দিছি, সে সামাদ ভাইয়ের বিরুদ্ধে গেছে। এখন যদি রূপচাঁদ যদি 25 টাকা দেয়, তাহলে তো সে ফরিদের দলে যদি বলে ফরিদের পক্ষে কথা বল, তারা তো তাই বলবে। কারণ তারা তো জানে যারা কারা, কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না। কারণ আমি বললাম তো, এর একটা আদর্শের ভিতরে যদি থাকতো, তারা একজন অপরজনকে বিশ্বাস করতে পারতো মিনিমাম, তাদের মধ্যে বিরোধ থাকলো। আর এখন তাদের আপন হলেও বিরোধ না থাকলে তারা কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। কারণ কে কত খাইছে, একজন মিস্টার এক্স মনে করতেছে আমি তো কম পাইছি, ওয়াই মনে করতেছে আমি তো কম পাইতেছি, মনে হয় কম পাইতেছি, এটা মনে করে তারাই বিরোধ শুরু হয়ে যাবে। তারা তখন আবার খোঁজা শুরু করবে কোথায় কোথায় আবার আধার পাওয়া যায়, তারা তাদের পক্ষে গুণ গাইবে। কারণ এরা তো গুণ গাওয়া লোক। এরা বাধা দেওয়ার প্রথমে চেষ্টা করতেছে এবং এখনো করতেছে। একটা পর্যায়ে পারবে না, তখন সুর পাল্টে দিবে। এরা ঠেকানোর ক্ষমতা নাই। আপনি আওয়ামী লীগকে এই জন্য ঠেকাইতে পারবেন না, ঠিক যেমন আপনি ঝড় বৃষ্টি ঠেকাইতে পারেন না। আপনি আওয়ামী লীগকে এই জন্য ঠেকাইতে পারবেন না, ঠিক যেমন আপনি নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ ঠেকাইতে পারেন না। আপনি আওয়ামী লীগকে এই জন্য ঠেকাইতে পারবেন না যে বাংলাদেশের মানুষ যত কথাই বলেন আওয়ামী লীগকে অপছন্দ করতে পারে, তাদের অপশাসনের কারণে। 17 বছরে তাদের 17টা ভুল কি হয় নাই? হয়েছে। তার জন্য কেউ অপছন্দ করতে পারে, কিন্তু এর মানে তো এই না তারা মুক্তিযুদ্ধ বিরোধীদের জায়গা দিবে। মানুষ তো এটা বুঝে ফেলেছে। কারণ এই বাটপার গুলো ক্ষমতায় যাওয়ার আগে কি স্লোগান দিয়েছে? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই। এই বাটপার তারা কি বলেছিল? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেই ঠিকানা এখন পাল্টে ফেলেছে। তোমার আমার ঠিকানা লাহোর করাচি, তোমার আমার ঠিকানা কাবুল করাচি, তোমার আমার ঠিকানা কাবুল তুরস্ক। এগুলো তো মানুষ বুঝে ফেলছে। এখন তাদের মৌলবীর স্লোগান পাল্টাই ফেলছে, ভাবির পোলার স্লোগান, মানুষ তো প্রতারকদের চিনে ফেলেছে। তাই এরা চাইলেও আর ঠেকাইতে পারবে না। কারণ এদের যে মৌলিক ভিত্তিটা সেটা খুবই দুর্বল, প্রতারণার উপরে প্রতিষ্ঠা। আপনি বল দিয়ে আপনি কিছুদিন থাকতে পারবেন, কৌশলও আপনি কিছুদিন থাকতে পারবেন, কিন্তু ছল দিয়ে আপনি ক্ষণিক টাইমের জন্য থাকতে। বরং এদের সময় বেশি হয়ে গেছে। 18 মাস চলে যাওয়ার পর 4 মাস, 22 মাস, এবং শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আরো 5-6 মাস সময় দিয়েছেন, ডিসেম্বর। মানে 22 আর 6 28 মাস। বাবারে, অনেক সময় দিয়ে ফেলেছেন। এতদিন এরা ঠিক আছে, এটি তো আমি বিস্মিত হয়ে যাই। বরং আমি অনেকে আমাকে বলে, যেমন 3 দিন আগে আমেরিকার একজন আওয়ামী লীগের সমর্থক, নেতা কর্মী না ভাই, আবার বললেন না যে আওয়ামী লীগের নেতা আমার বন্ধু, কারণ আমি নস্যি মানুষ, আমার আওয়ামী লীগের নেতা কেন বন্ধু? আওয়ামী লীগের ব্লাইন্ড সাপোর্টার বলতে পারেন। হ্যাঁ বন্ধু, ফরিদ সাহেব এটা কি সম্ভব ডিসেম্বরে শেখ হাসিনা যাওয়া? আপনি কি চান না? কেন না, আমি চাই। তিনি জননেত্রী বলেন না, জননেত্রী তিনি বলছেন নেত্রী দেশে আসুক, দেশে যাক, আমিও চাই। কিন্তু কি করে সম্ভব ফরিদ সাহেব? এটা কি সম্ভব 4 মাস পরে? আমি বললাম যে বরং দেরি হচ্ছে, এর জন্য আমি বিস্মিত। যেমন সামাদ ভাই বলছে আগস্টে কিছু হইতে পারে, বরং আমি অবাক যে এতদিন এরা টিকে আছে কোন আদর্শ ছাড়া, কোন নীতি ছাড়া। এটাই আমি অবাক হয়ে গেছি। আওয়ামী লীগ আসতে পারতেছেন, এর জন্য আমি অবাক হই নাই। ডিসেম্বরে আসবে এটার জন্য আমি একটু অবাক না, বরং আওয়ামী লীগ না আসলে আমি অবাক হবো।
যে কেন আওয়ামী লীগ আসলো। বাংলাদেশের জনগণ কিন্তু একেবারে, মানে আপনাকে কি বলবো, আমি অন্যান্য চ্যানেলে বলে এসেছি, আপনার চ্যানেল হয়তো বলেছি যে এইবার যে জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে, সেটা হবে ঐতিহাসিক এবং ইতিহাসে এটা দলিল হিসেবে থাকবে। পাশাপাশি দেখবেন যে তার যে সমালোচক ছিল, যদি 10 লক্ষ লোক হয়, 2.5 লক্ষ লোক থাকবে এই জামাত বিএনপি ঘরানার সমর্থকেরা। যদি 1 কোটি লোক হয়, 25 লক্ষ থাকবে তারাই। দেখেন আপনি, বর্ডার দিয়ে যদি, আমি তো দোয়া করতেছি উনি বর্ডার দিয়ে আসুক, কারণ প্লেনে আসলে ওদিক থেকে গাজীপুর, উত্তরা, তারপর বাসন, এগুলো বন্ধ করে দিবে এয়ারপোর্ট। এদিকে একেবারে বনানী বলছিলাম, প্রথম মহাখালী সব বন্ধ করে দিবে। তো আপনি তো মহাখালী ফার্মগেট বন্ধ করে দিবে, তো আপনি তো টাচে আসতে পারবেন না। কিন্তু রোডে যদি হয়, রোড ঠেকাতে পারবেন, মানুষ যাবেই সেখানে। কারণ ঢাকা শহর আপনি রোড বন্ধ করে দিবেন, কিন্তু গ্রাম যশোরের রোড আপনি কোন দিক দিয়ে বন্ধ, একদিক দিয়ে বন্ধ করবেন, আরেক দিক দিয়ে আসবে। আমিও চাই তিনি ওই দিক দিয়ে আসুক এবং এই সেনাবাহিনী দেখুক, এই জঙ্গিবাদীরা দেখুক, জুলাই সন্ত্রাসীরা দেখুক, বিপ্লব কাহাকে বলে, কত প্রকার ও কি কি, তাহলে দেখতে। আমি বললাম তো 25% থাকবে জামাত বিএনপি সমর্থক। কেন? কারণ আসলে তারা পরিবর্তন চায়। কারণ কি? কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না ভাই। পেটে ভাত না থাকলে, যতই সামাদ ভাই আমার মিষ্টি মিষ্টি গল্প শোনায়, তার অফিসে গেলাম, দুপুর বেলা খাবার বললো না, যত মিষ্টি কথাই কোক, আসর নামাজের সময় কিন্তু সামাদ ভাইয়ের মিষ্টি কথা আর ভালো লাগবে না, যত গল্পই করি। সামাদ ভাই আমার বাড়িতে জামালপুর গেল বেড়াইতে, সামাদ ভাই যদি কিরে ফরিদ পান্তা ভাত খাওয়াই কেন, তাহলে কিন্তু সামাদ ভাই আর বলে না, এনে আর থাকা যাবে না। এটা স্বাভাবিক, এটা সত্য। তো এরাতে তো বইলে নিয়ে আসছিল পোলাও খাওয়াবে, মাংস খাওয়াবে, মান্না সালুয়া খাওয়াবে, আমেরিকা থেকে ডলার আর ডলার আসবে। এখন টন পান্তা ভাতও জোটে না, তো এরা তো বিরোধিতা করবেই। তো এই কারণেই শেখ হাসিনা, আপনি যেটা বললেন, কেউ তাকে ঠিকই রাখতে পারেন। তিনি আসবেন এবং তাকে যদি কেউ বাধা দেয়, তাহলে ঝড় তুফানের মতো ঘটনা ঘটে যাবে। আপনি তো জানেন যে এই পর্যন্ত সম্ভবত 170টি সংবাদ সংস্থা রেজিস্ট্রি করে ফেলেছে তার সাথে আসবেন। তাহলে এখনই 170টা, তাহলে আগামী ডিসেম্বরে কয়জন হইতে পারে? কমসে কম 1000, তাই না? এখন অনেকেই বলতে পারেন যে এটা কি করে সম্ভব? আইন যেমন সমাধান বললো পাসপোর্ট দেয় নাই বা এই করে নেই সেই করে নেই, কিছু কিছু বিষয় আছে, তখন কোন আইন, জনগণের উপরে কোন আইন নেই। আইন জনগণের জন্য। জেব্রা ক্রসিং দিচ্ছেন, একজন না জানা যায়, 2 জন না যায়, 5 জন না যায়, 5000 লোক একবারে গেলে তখন জেব্রা ক্রসিং কি আইনে কাজ করবে? জামাত নেতা আখতারুজ্জামান আমার চ্যানেলে এসে বলছেন যে শেখ হাসিনা আসতে কোনো আউটপাস লাগবে না, আউটপাস নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে লোকজন। আমার চ্যানেলে 2 দিন আগে বলছেন উনি। হ্যাঁ, আমি দেখেছি আপনার চ্যানেলটা, আমি দেখেছি। উনি বলার আগেও তো আমি বলেছি যে শেখ হাসিনা যখন আসবে, বিমানবন্দর বলেন আর যাই বলেন, শেখ হাসিনা যদি খালি বাংলাদেশে মাটিতে নামতে পারে, মানে জনগণ এই বন্যার পানিতে যেমন মাছ উজায় আসে, মাছ আসে, ছোট ছোট মাছ, দারকিনা মাছ, চেলা ঢেলা, ওইরকম জনগণ চলে আসবে, আমি ঠেকে দিতে পারবো। তবে বিমানে সম্ভবত তাকে ল্যান্ডই করতে দেবে না। 5টা চকলের দরকার নেই, ওনাকে ওই বিমান ল্যান্ড করার অনুমতি না দিলে তোর পাইলট নামাইতে পারবে না। এখানে তো কিছু টেকনোলজির ব্যাপার আছে, আইনের ব্যাপার বাদ দেন, প্রযুক্তির ব্যাপার আছে। সিগন্যাল দেয় না, আপনি নামবেন কেমন? ওই রিস্ক তো কেউ নিবে না। রোডের কথা কেন বলছি? রোডে আসলে খেলাটা জমে যাইতো। আমি জানি না তিনি বিমানেও আসতে পারেন, কারণ তারও তো কিছু পরিকল্পনা, সবই যদি আমরা বুঝে ফেলি, তাহলে আর শেখ হাসিনা কি করলো? তার যদি সবকিছু আমি, সামাদ ভাই, আপনি বা অন্যান্য সবই জানি, হয়তো আমরা অনুমান করে 10টার মধ্যে 5টা মিলাইতে পারবো, আর 5টা তো আমরা জানি না। হয়তো তিনি বলেছেন রোডে আসবে, যশোর দিয়ে আসবেন বা বিমানবন্দর দিয়ে আসবেন, বাই রোডে আসবেন, এদিকে বলেছেন, তাই না? উল্টাও তো হইতে পারে, সেই হেলিকপ্টার গিয়ে তারা আনতে পারে, সামরিক বাংলাদেশ থেকে বিমান বাহিনী তারা গেল, গিয়ে তাকে নিয়ে আসলো, ঠিক যে ওইটা তো ঘটে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। অথবা ডিসেম্বরে বাংলাদেশে আন্দোলন শুরু হইতে পারে, বিপ্লব ঘোষণা হইতে পারে, সরকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, শেখ হাসিনা আইসা সে আবার বিপ্লবী প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। অথবা বাংলাদেশে সামরিক আইন জারি করে এখানে একটা কু হইতে পারে, তারপর শেখ হাসিনা আসতে পারে। যদিও আমরা কুকে সমর্থন করি না, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, সামাদ ভাই আশা করি এটা সমর্থন করবেন না, আপনিও করবেন না। যারা গণতন্ত্র, আমরা এটা সমর্থন করি না। আমরা চাই বিপ্লব হোক, জনগণের দ্বারা বিপ্লব হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু কু আমরা সমর্থন করি না। ঠিক আছে না, বিভিন্ন ভাবে আসতে পারেন। হতে পারে যে সব বাংলাদেশের মানুষই শেষে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে তাকে আনতে আমরা বাধ্য হবো। বহু কিছু করতে পারে। আমরা ডিসেম্বরের জন্য অপেক্ষা করি। সিনেমার যদি শেষ দৃশ্য আগেই আমরা যাই না যাই, ওই সিনেমা দেখে তো মজা নাই। তো কি করবেন বলেন কমরেড, প্রিয় কমরেড, কি বলেন? ওই সিনেমার তো মজা নাই। তাই ধন্যবাদ। জি, ধন্যবাদ ফরিদ ভাই। কিন্তু উল্টো তো করতে পারে, দেখা যাচ্ছে যে বিপ্লব আগস্টে জনগণ রাস্তায় নেমে গেল, বিপ্লব হলো এবং আপনার শেখ হাসিনাকে নিয়ে আসলো বিপ্লব। হতে পারে ডিসেম্বর তো ঘোষণা দেওয়াই আছে, ওটা তো লাস্ট মার্জিন।
হতে পারে সামাদ ভাই যেটা বলছে প্রথম, আবারও বলি সামাদ ভাই কিন্তু প্রথম, কেউ কিন্তু আগস্টের কথা বলে না, এখনো বলে নাই। সামাদ ভাই প্রথম বলেছে, এখনো বলতেছে যে আগস্ট করতে পারে, স্বাভাবিক কিছু না। এটাই তো মানে বিপ্লব, পরিবর্তন এইভাবেই তো ঘটে, হতে পারে, আমি এটা অস্বীকার করছি না। জি ধন্যবাদ। জি ধন্যবাদ ফরিদ ভাই, কৃতজ্ঞতা ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমি যাবো সামাদ ভাই কাছে। সামাদ ভাই, রাজনীতির শেষ কথা বলতে নেই, এবং আপনার যেহেতু বাম পলিটিক্স করেন, মানে ছবি দিনের রাশিয়া সেই 7 দিন, বাংলাদেশে কি এরকম কিছু করতে পারে? এরকম কি বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে? এখন একটা কথা আমি শুনতে পাইতেছি যে তারেক রহমান আমেরিকা যেতেছে, সেখানে একটা মধ্যস্থতা করার চেষ্টা করতে পারে, এবং সেই মধ্যস্থতার মাধ্যমে শেখ হাসিনাকে সসম্মানে আনা হবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সেভাবে শেখ হাসিনা আসবে না, এদেশে শেখ হাসিনা সেভাবে আসবে না। আসবে না, আমি যেটা জানি, শেখ হাসিনাকে যেভাবে পাঠানো হয়েছে সেভাবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এবং ওই 5ই আগস্ট 2024 বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি হইতে যাচ্ছে। আমি আর দীর্ঘায়িত করলাম না, যে 5ই আগস্ট 2024 বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এবং শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসা হয়েছিল, সামনে সেরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে দেশের, এবং এই সামরিক বিমানই তাকে বাংলাদেশে আইনা এই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি শান্ত করতে বাধ্য হবে। এর বিকল্প কোনো উপায় থাকবে না। বাংলাদেশের এই বিপ্লবীদের জনতাকে ওই দিনকে শান্ত করতে গেলে যত দ্রুত সম্ভব ওই শেখ হাসিনাকে আবারও সেই বিমানে করে এই বাংলাদেশের মাটিতে আনতে হবে।